তাকে এত বেশি কদর করতেন যে মাঝে মাঝে ইমাম হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি কাছে যদি যাইতেন উনি তার জন্য জায়গা করে দিতেন। কি করে দিতেন? জায়গা করে দিতেন। এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি 40,000 ছাত্রদের এক ওয়াক্তে এক সময় দরস দিতেন, হাদিসের দরস দিতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা অভ্যাস ছিল তিনি এক শহর থেকে আরেক শহরে সফর করতেন, কখনো বসে থাকতেন না। এক এক শহরে ঘুরে ঘুরে উনি হাদিসের দরস দিতেন। কিন্তু ওনার নিয়ম ছিল যখন এক শহর থেকে আরেক শহরে যাইতেন মাঝখানে কোনো হোটেল পাইলে হোটেলের মধ্যে থাকতেন। একদিন এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথে যে হোটেল ছিল ওই হোটেলের মধ্যে থাকা ধরলেন। ওইখানে এক যুবক ছিল, ওই যুবকের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়। অনেক দিন পরে আবার যখন সেই হোটেলে থাকার জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক যাওয়ার সাথে সাথে সেই যুবককে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা তালাশ করে বলে, যুবকটা কোথায়? ওই হোটেলের মালিক বলে, এই যুবক এখানে ছিল এতদিন, কিন্তু সে কিছু কর্জ ছিল, দেনা ছিল। যাদের কাছে দেনা ছিল তারা তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত দেনা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে পুলিশে ছাড়বে না। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই দিন রাত্রিবেলা থেকে পরের দিন সকালবেলায় ওই পুলিশের হেডকোয়ার্টারের মধ্যে চলে গেলেন। যে ওই যুবকের কথা জিজ্ঞাসা করলেন, পুলিশ অফিসারকে বললেন এমন কোন যুবক এখানে আছে কি? পুলিশ অফিসার বলল হ্যাঁ আছে, কিন্তু সে দেনাদার, এই কারণে তাকে ছাড়া যাবে না। পুলিশ অফিসারকে বলল আমি তাকে ছাড়ানোর ব্যবস্থা করব, আমি তার পক্ষ থেকে সমস্ত দেনা পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। পুলিশ অফিসার বলল আমি তার পক্ষ থেকে যত দেনা আছে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক পরিশোধ করে দিব, কিন্তু একটা শর্ত আছে। শর্ত কি? পুলিশে বলে তাহলে সত্যটা বলুন। সত্যটা হলো এই যে যার দেনা আমি পরিশোধ করতেছি সে যেন সারা জীবনও জানতে না পারে যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার দেনা পরিশোধ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তার দেনা পরিশোধ করে দিয়েছিলাম, সে যেন জানতে না পারে। পুলিশ এই শর্তে তার দেনা পরিশোধ করে দিয়েছে। এবং ঘটনা পরবর্তীতে জানা গেছে এই যুবক সারা জীবন আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হইলেই ওই জেলখানার ঘটনা বলতো যে এক আল্লাহর প্রিয় বান্দা আমার দেনা পরিশোধ করেছে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ ইবনে মুবারক সারা জীবন শুনছে কিন্তু একবারও বলে নাই আমি সেই ব্যক্তি। আল্লাহ, আমি সেই ব্যক্তি। আল্লাহ ওলারা এমন ছিলেন তারা দিনের ব্যাপারে হাত লম্বা থাকতো কিন্তু কাউকে প্রকাশ করতেন না। আর আমরা দিনের কাজ করতে গেলে একজনের ধোঁকা দিতে চাই না।